নামাজের নিয়ত জানি না, 5 ওয়াক্ত নামাজের নিয়ত এর মধ্যে বাংলায় দেওয়া আছে নামাজ পড়ার সুবিধার্থে। তার আগের পৃষ্ঠাতে কয়েকগুলা জরুরি দোয়া, যে সমস্ত দোয়া এনি টাইম কাজে লাগে, যেমনি খাবার দোয়া, খাওয়ার পরের দোয়া, বাথরুম ল্যাট্রিন যাবেন দোয়া, গোসলের দোয়া, ওজুর দোয়া, ঘুমাবার দোয়া, ঘুম থেকে জাগবেন দোয়া, সুখে দুঃখে কোন দোয়া লাগে, যানবাহনে গেলে কোন দোয়া পড়তে হয়। বেরাদার 24 ঘন্টার 26টি দোয়া এর মধ্যে দেওয়া আছে। তার আগের পৃষ্ঠাতে কয়েকটা রোগীর নাম, ওই সমস্ত রোগী ওই ঠিকানায় পৌঁছালে ইনশাআল্লাহ হায়াত দারাজ হবে। এর মধ্যে 57টা নাত গজল লেখা। বেরাদার গান বলবেন গুনাহ হবে, নাত গজল পড়বেন সুন্নাত আদায় হবে, সওয়াব পাওয়া যাবে। এবং মহামূল্যবান জিনিস নামাজের নিয়ত, দোয়া, দরুদ ও সালাম, বহু মহামূল্যবান জিনিস আছে। বেরাদার এর দাম কেউ দিতে পারবে না, দাম নেওয়া যাবে না, তবে খরচা স্বরূপ এতে লেখা আছে মাত্র 25 টাকা। যদি কেউ নিতে চায় আপনাদের মহব্বতে মাত্র 20 টাকার বিনিময়ে, তবে স্টেজে আসলে কেউ পাবে না, হাত দেখাবেন পৌঁছাই দেবে। মায়েরা অনেকে আছেন নামাজ পড়ে নিয়তটা ঠিক হচ্ছে না, হয়তো দোয়া অনেকে জানছে না। বেরাদার এই সমস্ত নামাজের নিয়ত 24 ঘন্টার দোয়া বেরাদার এর মধ্যে লেখা আছে। বেরাদার যদি ইচ্ছা থাকে একখানা কিতাব বাড়িতে নিয়ে যাব, পড়বো, বেটা বেটি আত্মীয় সবাই দোয়া শিখবো, নামাজ মোকাম্মল করব, বেরাদার নাত গজল শিখবো, তাহলে নিতে পারে। বেরাদার মাত্র 20 টাকার বিনিময়ে, 20 টাকার বিনিময়ে যারা নেবেন হাত দেখাবেন পৌঁছাই দেবে ইনশাআল্লাহ। সাজ্জাদ যারা যে নেবে তাড়াতাড়ি করে পৌঁছাই দাও। স্টেজে আসলে কেউ পাবে না, এখানটাই না বসে থাকো, স্টেজে আসলে কেউ পাবে না, কারণ স্টেজ যা রঙ্গভঙ্গ হয়ে যাবে, এই জন্য বসে থাকেন। আগের জামানাতে পিয়াসি পানি খুঁজতো, এখন তো পানি বাড়ি বাড়ি গিয়ে পিয়াসিকে খুঁজছে। টেনশন নিতে হবে না, বসে থাকেন, একটু ইশারা দেবেন পৌঁছাই দেবে। মা বোন সবাই পাবে, টেনশন নাই, মাত্র 20 টাকার বিনিময়ে যারা নেবে পৌঁছাই দাও। বেরাদার জয় হোক। আরে ভয় করি না জাহান্নামে, আগুন ডড়াই নবীর নামে রে, আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদারি নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, জান্নাতের ওই হুরো পড়ি নিবে আমায় বরণ করি রে, জান্নাতের ওই হুরো পড়ি নিবে আমায় বরণ করি রে, তাই রই বসে আছি নিরাধমে, গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদারি নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, ভয় করি না জাহান্নামে রে, আগুন ডড়াই নবীর নামে, আগুন হবে ফুল খোদারি নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল,
আল্লাহর নূরের তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা أنت سيدنا شفيعنا نبينا مولانا شمس الضحى आखिरी सल्लम आरो चलबे ना छेड़ देबो आरो चलबे बच्चे का जान लेगा क्या बेरादार এদের তো ভিটামিন ডি পড়ছে সুবহানাল্লাহ কি বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মা খাদিজাতুল কুবরার বিবাহ হলো মা খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পত্তি বিলীন করে দিয়ে বিশ্ব নবীর হাত ধরলেন বেরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা রে তোমার বিশাল ধন সম্পত্তির মালিকানা তুমি পেয়েছিলা অট্টালিকার ভান্ডার আমার মধ্যে কি আছে বলো জানতে চাই আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলে নবী গো জীবনে ইয়াকিন করেছিলাম বিবাহ করব না কারণ যার সঙ্গে আমার বিবাহ হয়ে যায় স্বামী মারা যায় আপনার যখন অলৌকিক চেহারা দেখলাম অদৃশ্য রূপান্তর দেখলাম জিন্দা মজেজা দেখলাম আমার দিল যেন অন্তর আপনি ভরে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে আমার জীবন চাইতে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তির দিকে আমি লক্ষ্য করলাম না আমি চাইলাম আমার জীবন সাথী সুখের হোক আমি দোজাহানের বাদশাকে পেতে চাই আপনি তো দোজাহানের বাদশা আল আমিন নবী আল্লাহু আকবার আল আমিন নবীর সঙ্গে থাকতে লাগলো এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো স্বামী স্ত্রীর মহব্বত বাড়তে লাগলো এ মা বোনেরা তোমাদের ওয়াজ ও বাপ ভাইয়েরা ফ্রি মাইন্ডে বিরাদার স্বামী স্ত্রীর মহব্বত বাড়তে লাগলো শুধু তাই নয় আল্লাহু আকবার কখনো বিশ্ব নবী গোসলখানায় যেতেন মা খাদিজাতুল কুবরা ওই গোসলখানায় গিয়ে নিজ হস্ত মোবারক দিয়ে কুয়া থেকে পানি ঢেলে পানি টেনে নিয়ে নিজের স্বামীর মাথায় ঢেলে দিতেন দোজাহানের বাদশারে গোসল করায়া দিতেন আল্লাহর নবী বলতেন খাদিজা আমার বাপ ছিল না মা ছিল না মক্কার কাফের বেদিন মুশরিকেরা আমার উপরে কতই না বজ্রাঘাত দিয়েছে খাদিজা তুমি রাস্তা থেকে তুলে নিয়ে মক্কার বাদশা বানিয়েছো খাদিজা তোমার যেমনি আমার উপরে হক আছে আমারও তেমনি তোমার উপরে হক আছে খাদিজা রে তুমি যদি আমারে 10 দিন গোসল করাও আমারও মন চাইছে আমিও তোমার মাথায় একদিন পানি ঢেলে দিই খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোস্তাকি ক্ষমা করবেন আপনি হলেন সবার আকা দোজাহানের বাদশা রাসূলে দো আরবি তাজদারে আলম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি কি রকম হুকুম বাতাতে পারি নবী আমার বললেন খাদিজা যেমনি তুমি আমাকে জীবন চাইতে বেশি ভালোবাসো আমিও তোমার মতো তোমারে ভালোবাসি রে বিবি টেনশন নিও না বিরাদার শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নিজের বিবির মাথাতেও পানি ঢেলে দিয়ে মহব্বতে সুখ শান্তিতে সাংসারিক জীবন চলতো এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে আল্লাহু আকবার হযরত মা খাদিজাতুল কুবরা যখন বসে থাকতেন বিশ্বনবী যখন আসতো বাড়িতে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার দিকে হেলান দিয়ে বসতেন আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা দেখতেন বিশ্বনবী ক্লান্ত হয়ে গেছে পা লম্বা করে দিয়ে বসতেন
বসতেন বিশ্ব নবী সর মোবারক খাদিজার কোল মোবারকে রাখতো বলি সুবহানাল্লাহ। আইরে নবীর কেমনি মহব্বত ছিল গো। আজ আমাদের বাড়িতে লক্ষ লক্ষ টাকা রোজগার হয়, বাড়ির মধ্যে টেনশন হাম কিসি সে কম नहीं জামানা। বিরাদার বন্ধুগণ দেখেন নবীর বাড়িতে কেমনি রিলেশন রিলেটিভ মহব্বত ছিল বিরাদার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো, বিরাদার স্বামী স্ত্রীর মহব্বত বাড়তে লাগলো। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছে। একদিন দুই দিন পার হয়ে গেছে, মা খাদিজাতুল কুবরা বাড়ির মধ্যে রয়েছে, বিশ্বনবীর অপেক্ষায় দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কখন দোজাহানের বাদশা আসবে গো আল্লাহ, কখন দিনের নবী আসবে গো আল্লাহ, কখন আসবে জানি না আল্লাহ গো। আমি যদি ঘুমিয়ে পড়ি দোজাহানের বাদশা আসবে, দরজায় এসে খাদিজা খাদিজা বলে ডাক দেবে। আমি যদি বিভোর ঘুমে ঘুমিয়ে যাই দোজাহানের বাদশা কষ্ট পাবে, আর যদি নবী কষ্ট পায় আল্লাহ মাফ করবে না। এ মা বোনেরা, আমার বাপের হয়তো আসতে 10 মিনিট লেট হয়ে যায়, মা দরজা লাগিয়ে শুয়ে পড়ে, এসে দরজা হিলাতে 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 2 ঘন্টা পার, কিন্তু ঘুম ভাঙে না। অনেক ফ্যামিলি আছে বিরাদার, বোতল অ্যাডভার্টাইজ না ঢুকলে বের হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাড়ি যাবো না তোমরা? চা খেয়ে তো টেনশন নাই, পেটটা তো ভরছে, বাড়ি গিয়ে কি বলছিলাম? কেউ যদি অরিজিনালি ঘুমিয়ে থাকে একটু ইশারা দিলেই ও জেগে যাবে, আর যদি ঘুমারে অ্যাক্টিং করে গোটা কুশলপুরের যদি নদীর পানি ঢালা হয় তবুও উঠবে না, ঠিক না? তবে এইখানকার মেয়েরা খুব ভালো, এরা স্বামীর অপেক্ষায় থাকে, ঘুমায় না কেউ। সুবহানাল্লাহ। দেখেন মা বোনেরা সাবধান হোশিয়ার, বিশ্ব নবীর স্ত্রী কেমনি ছিল। মা খাদিজাতুল কুবরা 2 দিন হয়ে গেছে ঘুমায়নি। খাদিজাতুল কুবরার বিবেক বলেছিল আল্লাহ গো, আমি যদি ঘুমিয়ে যাই দুজানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ডাক দেবে, আমি শুনতে পাবো না, ঘুমিয়ে থাকবো। ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। জানি না বিশ্ব নবী কষ্ট পাবে, নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ রাজি হবে না। না না, আমি ঘুমাবো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাত জেগে জেগে দরজার কিনারায় অপেক্ষায় থাকতো কখন বিশ্ব নবী আসবে। বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব যখন বাড়ি আসলো, গভীর রাতে দরজায় এসে ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? আমি দোজাহানের বাদশা। দরজা খোলো, দরজা খোলা হলো। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম খাদিজা রে, গভীর রাত্রি কি ব্যাপার, তুমি কি ঘুমাওনি? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমি যদি ঘুমিয়ে যেতাম, জানি না ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। আমার বিবেক বলেছিল আল্লাহ আমি ঘুমাবো না, ঘুমাবো না। আল্লাহর হাবিব আসবে, যদি ডাক দেয় আমি ঘুমিয়ে থেকে যাই, যদি শুনতে না পাই বিশ্ব নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসি। নবী গো, আমি ঘুমাইনি ঘুমাইনি, আপনার মহব্বতে আমি জেগে আছি। আর আজকালের মেয়েরা অবস্থা ডেঞ্জার। আল্লাহু আকবার। তবে এখানকার মেয়েরা খুব ভালো, এরা খুব কমই ঘুমায়। যাই হোক, ফের তো পেছন দিকে আওয়াজ যে
आवाज कम। तालिब इल्म फेरिस्ता नहीं है, लेकिन फेरिस्ता से जुदा भी नहीं है। এদের এত মর্যাদা মর্তবা, কিন্তু এরা একটু বেশি বদমাশ হয়, এটা সবাই জানে। কেউ তালিব ইলমকে গালি টালি দেবেন না। আর তোদের একটু পাওয়ার পেয়ে তোরা ফের লাফাই উঠিস না। বেরাদার, এরা যখন হাঁটা চলা করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ফেরেশতা যাও তোমরা ডানা বিছিয়ে দাও, পর বিছিয়ে দাও। এই তালবে আলিমেরা যখন হাঁটা চলা করে, ফেরেশতারা পর বিছিয়ে দেয়, আর ওই পরের উপরে চড়ে যাতায়াত করে। বেরাদার, এদের ও মর্যাদা মর্তবা আছে। যাই হোক, আমরা জেনেও জানি না, বুঝেও বুঝি না, এদের ডিস্টার্বের কারণেই হয়তো কেউ রেগে যায়। বেরাদার, যাই হোক, এরা তো মাসুম। আল্লাহ পাক সবাইকে বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। কি বলছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মহব্বত বাড়তে লাগলো। নবী আমার বললেন, খাদিজা কি ব্যাপার, তুমি কি খাবার খাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা। রাত্রে বেলা যখন খেতে বসলাম, মনের মধ্যে পড়ে গেল ধন সম্পত্তি সব বিলীন করে বিশ্ব নবীর হাত ধরেছি। বিশ্ব নবী খাবার খেয়েছে কি খাইনি, আমি কি করে খাবার খাবো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি খাবার খাইনি। আল্লাহর নবী বলে, খাদিজা চলো চলো একসঙ্গে বসে খাবার খাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীরে নিয়ে বসতে বললেন। খাদিজা হাতের মধ্যে আটা নিয়ে চুলার পাশে গেল। 2 দিন হয়ে গেছে স্বামীকে আমি নিজ হস্ত দিয়ে রান্না করে খাওয়াইতে পারিনি। খাদিজাতুল কুবরা আটা নিয়ে চুলার পাশে গেল। বিরাদার, রুটি বেলাই শুরু করেছে। দুজনের বাদশা বসে থাকতে থাকতে মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমি যদি আজকে বসে থাকি, আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে, একে অপরের কাজে হাত দেবে না, সুন্নাত আদায় হবে না, মোহাব্বত বাড়বে না, ঈমান তাজা হবে না। কাল কিয়ামত হাসর ময়দানে আমি নবী মুস্তাফা কি করে সাফাত করব? না না না, আমি বসে থাকব না। দো জাহানের বাদশা চুলার পাশে গিয়ে চুলার মধ্যে জ্বালানি দিতে লাগলো। এই মা বোনেরা আজকাল বিশাল টেনশনে পড়ে গেছে। মা কাজ করছে তো করছেই, বাপ বসে আছে, এই মরদের বাটা মরদ। এই খাবার হলো, আল্লাহু আকবার। আপনি ওর কাজে হাত দিলে তো আপনার সুন্নাত আদায় হয়ে যাবে। নবী হাত দিয়েছে, আমি আপনি কোন সাগের মশলা। फिर কাল থেকে সবাইকে বলেন না যে ঢেটকুন ঢুকা, মাথা খারাপ। এরা শুনবে আর বুঝবে আর করবে ফেরা। হ্যাঁ বেরাদার, সুবহানাল্লাহ। বেরাদার, তবে এখানকার মেয়েরা খুব ভালো। স্বামী যদি খুশি মনে হাত দেয় কাজে, মানা নাই, জবরদস্তি কেউ করবেন না, কারণ স্বামীর পায়ের তলায় আপনার জান্নাত। বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুলার পাশে গিয়ে চুলায় জ্বালানি দিতে লাগলো। রুটি তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। রুটি নিয়ে 2 প্লেটে মা খাদিজা খাবার লাগিয়েছে। একদিকে খাদিজা, একদিকে বিশ্ব নবী। আল্লাহর নবী বলে, খাদিজা কি ব্যাপার, আজকে আমরা আলাদা আলাদা প্লেটে বসেছি, কারণ কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে খাবার তৈরি হয়েছে 4খানা রুটি, 2টা রিটে 4 ভাগ করেছি, 4টা ভাগ করে আপনারে দিয়েছি, আমি দিয়েছি। নবী আমার বললেন, খাদিজা 2-3 দিন ধরে একসঙ্গে খাবার খাইনি, আজকে আমার মন চাইছে আমরা 2 জন মিলে একটাই থালাতে খাবো। কোথায় আছে? আজ বাপ খেতে বসলো, এইদিকে মুখ করে, তো মা ওইদিকে মুখ করে। একটা থালি তো দূরের কথা। বেরাদার, ইয়ার মুখ দেখা না, ওর মুখ দেখা না, কেমনি আসবে রহমতের ফেরেশতা, কেমনি হবে বাড়িতে বরকত।
কেমনে নাজিল হবে রহমত। আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, খাদিজা আমরা একসঙ্গে একই প্লেটে খাবার খাবো, সুন্নত আদায় হবে। মা খাদিজা চমকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারছি না। নবী আমার বললেন, শোনো, আমার এই সিস্টেম মোতাবেক যেই উম্মতি চলবে, সুন্নত আদায় হবে, মোহাব্বত বাড়বে, ঈমান তাজা হবে, আমি নবী মুস্তাফা সাফাত করে দেব। সুবহানাল্লাহ হবে না? আমি নবী মুস্তাফা সাফাত করে দেব, টেনশন থাকবে না। বেরাদার, কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। দুইজনে এক প্লেটে খাবার খেতে বসছে। মা খাদিজা মনে মনে ভাবছে, আজকে 3 দিন হয়েছে আমি আমার হক আদায় করতে পারিনি, আমার মন চাইছে আমি নিজ হাত দিয়ে রুটি ছিঁড়ে স্বামীকে খাইয়ে দেব। আল্লাহর নবীর বিবেক বলেছিল, আল্লাহ আমার বাপ নাই, মা নাই, মক্কার মানুষেরা কাফির বেদিন দুশমনেরা আমাকে জাদুঘর বলে ঘোষণা দিয়েছিল। নবী বলে কেউ মানতে চায়নি। আল্লাহ গো কত কঠোর শায়েস্তা দিয়েছে। খাদিজা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে মক্কার বাদশা বানিয়েছে। মাবুদ, আমার মহব্বতে খাদিজা খাবার খাইনি, আজকে আমার মন চাইছে আমি খাদিজারে খাবার খাইয়ে দেব। কেউ কাউরি চাইতে কম নাই। খাদিজার মন চাইছে আমি আমার স্বামীর হক আদায় করব, আর বিশ্বনবী চাইছে আমাকে রাস্তা থেকে তুলে মক্কার বাদশা বানিয়েছে, আমি আমার স্ত্রীকে খাইয়ে দেব। বেরাদার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মহব্বত। বেরাদার, বিশ্বনবীকে পাঠিয়েছেন আল্লাহ পাক সমস্ত সমস্যার সমাধানের জন্য। বিশ্বনবী দেখছে খাদিজারও কম নাই, আমারও কম নাই। না না না, খাদিজা যেহেতু আমাকে রাস্তা থেকে তুলেছে, ঠিক আছে খাদিজা তুমি আমারে খাইয়ে দাও, আর আমি তোমারে খাইয়ে দিচ্ছি। সুন্নাত আদায়। আল্লাহর হুকুম হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা বিশ্বনবীর মুখে আহার ভরে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মুখে আহার ভরে দিল। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল আমার বন্ধুর বাড়িতে দেখো দেখো কেমনি মহব্বত রিলেশন রিলেটিভ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতিরা গো, আমার এই সিস্টেম মোতাবেক তোমরা যদি চলো, সুন্নাত আদায় হবে, মোহাব্বত বাড়বে, ঈমান তাজা হবে। আল্লাহ পাকের হুকুমে আমি নবী মুস্তাফা কাল কিয়ামত হাসর ময়দানে সুন্নাতের বিনিময়ে বক্সায়া বর্ডার পার করে দেব। এ বিরাদার বন্ধুগণ, কোথায় আছে মুসলমান? বাপ খেতে বসলে মা খায় না, মা খেতে বসলে বাপ খায় না। বাপ আলাদা প্লেট, মা আলাদা প্লেট। আল্লাহু আকবার। ভাই আলাদা প্লেট, বোন আলাদা প্লেট। বিরাদার বাপেরটা বেটা শুনে না, বেটারটা বাপ নয়, মায়েরটা বেটি নয়, বেটিরটা মা নাই। স্বামী স্ত্রীতে হাম কিসি সে কম नहीं জামানা। বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহ বলে, শোনো রে, আমি আল্লাহ পাক যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বলে, শোনো গো, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না। আমি যদি চাইতাম আল্লাহ 500 তলা বিল্ডিং দিয়ে দাও, আমার আল্লাহ দিয়ে দিত। যদি চাইতাম আল্লাহ আমারে অট্টালিকার পাহাড় দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। আমি কিছু চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রব্বে হাবলি উম্মতি। আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু ছিল মহব্বতে ভরা। এ বেরাদার, কেমনি মহব্বত ছিল বিশ্ব নবীর বাড়িতে, একে অপরকে খাইয়ে দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। শোনো রে খাদিজা, আর আমার পরে আমার উম্মতিরা দুনিয়ার বুকে আসবে, একে অপরকে খাইয়ে দেবে, সুন্নাত আদায় হবে, মহব্বত বাড়বে, ঈমান তাজা হবে। আমি নবী মুস্তাফা হাসর ময়দানে আল্লাহর হুকুমে সাফাত করে দেব, বলি সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আল্লাহু আকবার। মাস 6 বিশ্ব নবী থাকলো মা খাদিজাতুল কুবরার বাড়িতে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, জিবরাইল মারফত খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। কি খবর জিবরাইল বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহর সালাম নেন, আমার সালাম নেন। ওয়া আলাইকুমুস সালাম। জিবরিল বলো, নবী গো, এরকম গদ্দ করে গ্রাউন্ডের মধ্যে থাকলে হবে না।
আপনাকে আল্লাহ পাক সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছে। আপনি বাইরে কোথাও যান, শাম, সিরিয়া, পারস্য, ইতালির দিকে দোজাহানের বাদশা খবর পেয়ে গেল, মানুষের কাছে গিয়ে প্রকাশ হন, সবাই আপনার দিকে দেখবে, ইসলাম প্রচার হবে। আল্লাহু আকবার। নবী মুস্তাফা আদর্শ রাত্রিবেলা মা খাদিজাতুল কুবরাকে বলছে, খাদিজা রে, আমি আগামী কাল চলে যাব সফরে। মা খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি, আমিও আপনার সঙ্গে যাব ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন, খাদিজা গো, তুমি অট্টালিকার বাড়িতে থেকেছো, সারা জীবন ভালো জায়গায় আছো, আমার সঙ্গে গেলে রোদে বাতাসে চলতে হবে, তুমি হাঁটতে পারবা না, তুমি উটের উপরে ঘোড়ার উপরে যানবাহনে চড়ে গেছো, আমার সঙ্গে গেলে পায়ে হেঁটে যেতে হবে, তুমি পারবা না খাদিজা, সময় সাপেক্ষে আমি আবার পুনরায় চলে আসব। আল্লাহ পাক আমাকে রহমতের ভান্ডার বানিয়ে পাঠিয়েছে, আমি এই বদ্ধ করে থাকলে কিরাসিন হবে না, না না, আল্লাহ পাকের হুকুম, আমাকে বাইরে সফরে বের হতে হবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি, আপনার জন্য কুরবান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। শুধু সুখের ভাগী আমি হতে চাই না, সুখ দুঃখ সমস্ত পেটে নিয়ে নিয়েছি নবী গো, আমিও আপনার সঙ্গে থাকবো ইয়া রাসূলুল্লাহ, আমি একা থাকতে পারবো না, আমিও আপনার সঙ্গে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বুঝাতে লাগলেন। খাদিজা বলছে, নবী গো, আমি আপনার সঙ্গে সব সময় থাকবো, টেনশন নাই, সুখ দুঃখ বেটে নেব, টেনশন নাই, আমি আপনার স্ত্রী হয়েছি, শুধু সুখের নয় দুঃখের অংশীদার নেব, আমি আপনার সঙ্গে যাব ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে খাদিজা, চলো চলো। বিশ্ব নবী আগে আগে চলতে লাগলো, মা খাদিজাতুল কুবরা পেছন পেছন যায়। এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেল। দেখুন স্বামী স্ত্রীর মহব্বত, মা বোনেরা তোমাদের আওয়াজ, ইরাদার স্বামী আগে আগে চলছে, স্ত্রী পেছন পেছন যায়, 1 পা 2 পা করতে করতে চলতে লাগলো। চলতে 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 বিরাদার দুপুর হয়ে গেছে, প্রখর রৌদ্র বিশ্ব নবীর শরীরে পড়ে না, মা খাদিজাতুল কুবরার উপরে ছায়া পড়তে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দিন হেঁটে চলে রোদে বাতাসে চেহারা আলাদা হয়ে গেছে, পাথরের ঠোকর লেগে হাত পা ফুলে ফেটে গেছে, তাজা রক্ত ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মন চাইলো আসরের সময় হয়ে যাচ্ছে, ওই খেজুর গাছ তলায় গিয়ে একটু আরাম করব, সালাত আদায় করব। আল্লাহু আকবার। বিশ্ব নবী যখন বিরাদার ওই গাছ তলায় গিয়ে দাঁড়ালেন, পেছন দিকে উল্টে দেখছে খাদিজার চেহারা কেমন হয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা গো, তোমাকে বারবার মানা করেছিলাম আমার সঙ্গে যেও না, তুমি রোদে বাতাসে চলতে পারবা না, উটের ঘোড়ার উপরে চড়ে তুমি যেতা, পায়ে হেঁটে যেতে হবে, যেতে পারবা না। খাদিজা, তোমার চেহারা যেন কেমন কেমন হয়ে গেছে, নাক মুখ চোখ সব বসে গিয়েছে, হাত পা ফেলে ফুটে তাজা রক্ত ঝরে যাচ্ছে। খাদিজা, বুঝি তুমি অনেক কষ্ট পেয়েছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পেছনে আমি ছিলাম, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আপনি যখন আমার দিকে দেখলেন, আপনার নূরানি চেহারা দেখে আমি দুঃখ কষ্ট সব ভুলে গিয়েছি। এ বিরাদার মায়েরা, কি রকম মা খাদিজাতুল কুবরা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেছন পেছন ছিলাম, আমি দুঃখ কষ্ট খুব পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার দিকে দেখলেন, আপনার নূরানি চেহারা দেখে আমি দুঃখ কষ্ট সব ভুলে গিয়েছি। খাদিজা গো, গোস্তাখি হলে আমারে ক্ষমা করিও। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এতকাল থাকলাম, আজকের মতো সুখ জীবনে কোনোদিন পাইনি। খাদিজা, কেন? তোমার হাত পা ফুলে ফেটে গেছে, তাজা রক্ত ঝরে যাচ্ছে, গাল নাক চোখ মুখ বসে গিয়েছে, রৌদ্রের আলোতে চেহারা খারাপ হয়ে গেছে। খাদিজা, কি সুখ পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও জাহানের বাদশা আগে আগে চলে, আমি খাদিজা পিছন পিছন যাই। ভাগ্য কার, দো জাহানের বাদশা
সঙ্গে থাকতে পাই, স্বামীর সঙ্গে থাকতে পাই। নবী গো আমার মন চাইছে প্রত্যেকদিন সব সময় হার মুহূর্ত আপনি আগে আগে থাকবেন, আমি পেছন পেছন থাকবো। থেমে থেমে আপনি কিছুক্ষণ পর পর আমার দিকে দেখবেন, আপনার নুরানি চেহারা দেখে সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যাব। এ মায়েরা বোনেরা, আজকালের মা বোনেরা যদি বাপজন আগে আগে যায়, মা পেছন পেছন যাচ্ছে, একটা টোটোওয়ালা গেল, মেয়েটার মনটা বলছে জানলে এক বিহাইনি করিতে না। এরকম কঞ্জুস স্বামী, টোটোওয়ালা পার হয়ে গেলে টাকা বেহানি করলে, ভাড়া নি করলে, নি চড়ালে। আল্লাহু আকবার। মা খাদিজা কার নাম? জীবন চাইতে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আপনি থেমে থেমে আমার দিকে দেখবেন, আপনার নুরানি চেহারা দেখে আমার সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছি। আজকালের মেয়েরা স্বামীর চেহারা দেখে খালি গোলামের বেটা গোলাম, ওর বাপও গোলাম, ওয়াহ গোলাম, ওর 14 গোষ্ঠী চালে সুকা। তবে এখানকার মেয়েরা গালি টালি দেয় না। আল্লাহ এদের মুখে লকডাউন লাগিয়ে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। এরা যাতে স্বামীকে গালি টালি না দেয়। সুবহানাল্লাহ। কি নাম? শেখ বাবুল। সুবহানাল্লাহ। শেখ বাবুল সাহেব বাপের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেব? চলবে? সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে গেল। এইভাবে চলতে 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 2-4 ঘন্টা পেরিয়ে গেল। দ্বিতীয় দিন হয়ে গেছে, বেরাদার সারা দিন কোনো খাবার খায়নি। মা খাদিজাতুল কুবরা বাড়ির মধ্যে থাকতো, মুরগা মাসাল্লাম, বিরিয়ানি, খিচড়া ইত্যাদি তখনকার যুগে যা খাবার ছিল বাদশার বাড়িতে খাবার খেত। সারা দিন বিশ্ব নবীর সঙ্গে আছে, খাবার খায়নি, গালনাক চোখ মুখ পচে গিয়েছে, চেহারা কেমন হয়ে গেছে। বিশ্ব নবী মনে মনে ভাবলো সামনে খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের পাশে গিয়ে বসবো, খেজুর কুড়িয়ে খাদিজা আর আমি খাবার খাবো। আল্লাহর হুকুমে গেল নবী আমার কিছু দূর গিয়ে খেজুরের বাগানের পাশে গিয়ে যখন উল্টে দেখছে খাদিজার দিকে, খাদিজার চেহারা ডাউন হিলতে পারছে না। আল্লাহর নবী বলে, খাদিজা রে, তোমাকে বারবার মানা করেছিলাম তুমি আমার সঙ্গে যেও না, যেও না। বাড়ির মধ্যে ভালো মন্দ তৈরি করে খেয়েছো, আমার সঙ্গে যাওয়া পেট ভর্তি খাবার পাবা না। ও খাদিজা, তুমি আমার কথার দিকে লক্ষ্য দাওনি, তুমি আমার সঙ্গ ধরেছো। খাদিজা, আজকে অনেক দুঃখ কষ্ট পেয়েছো, বুঝি ক্ষুধা লেগেছে। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যতক্ষণ ছিলাম ক্ষুধা পেয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার দিকে দেখলেন, আপনার নুরানি চেহারা দেখে আমার দিল জান অন্তর মন ভরে গিয়েছে। নবী গো, এইভাবে যদি সারা জীবন না খেয়ে দে আপনার সঙ্গে থাকতে পাই, জীবন ধন্য হয়ে যাবে। থেকে থেকে আপনি আমার দিকে দেখবেন, আপনার নুরানি চেহারা দেখে আমার অন্তর জান দিল মন ভরে যাচ্ছে। এ মা বোনেরা, সাবধান, হুঁশিয়ার। আজকাল বেরাদার বাড়িতে টেনশন, স্বামী চললো গলার মোড়, স্ত্রী রান্না করে খাইয়া দেয়, হাড়ি শুকাতে দিয়েছে যাতে স্বামী না জানতে পারে যে ও রান্না করেনি আর খায়নি। বেরাদার ও খেয়ে ফুল পিকা, আর এই বাপের বাটা দোকানে গিয়ে ভালো মন্দ খেয়ে ইও ফুল পিকা, ইও বুঝতে দিচ্ছে না যে আমি খেয়েছি। বেরাদার, এইভাবে যদি দুইটা জান দুই দিকে থাকে, জীবনে সংসার সুখের হবে না। দুই জান এক মন হতে হবে, সংসার সুখের আসবে, রহমত বর্ষিত হবে, মহব্বত বাড়বে, ঈমান তাজা হবে, সুন্নাত আদায় হবে। ইন্তেকালের পর নবীর শাফাত পেয়ে জান্নাতবাসী হয়ে যাবেন। আল্লাহ পাক শরীয়ত সম্মত চলার তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো,
আপনার নুরানি চেহারা দেখে আমার সমস্ত দিল যেন অন্তর ভরে যায়। আমি যদি এই রকম সারা জীবন বোকা থাকি আর সময় থেকে থেকে আপনার দিকে লক্ষ্য করে দেখতে পাই, আপনার নুরানি চেহারা দেখে আমার জান দিল অন্তর মন ভরে যাবে। আমার আব্বা জান মাংস কিনে না আনে, মাছ কিনে না আনে, বাড়ির মধ্যে টেনশন বেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্বামীর চেহারা দেখে গালি বের হয়ে যায়। কিন্তু মা খাদিজাতুল কুবরা কেমনি ছিল? খাদিজা বলছেন নবী গো, আপনার চেহারা দেখে আমার দিল যেন অন্তর ভরে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই দিকে লক্ষ্য করে চলতে হবে। আল্লাহ আমাদের চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। শুধু তাই নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। স্বামী স্ত্রী বাড়ি এসে পৌঁছে গেল। কিছুদিন সফর ঘুরে এসে বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার, বিশ্ব নবী যখন বাড়িতে শুয়ে পড়লেন, বেরাদার স্বামী স্ত্রীর মহব্বত দেখুন। আল্লাহু আকবার, সকালবেলা উঠেছে, গোসল করবে, কাপড় ধোবে। আল্লাহু আকবার, বিশ্ব নবীর কাপড় প্রত্যেকদিন মা খাদিজাতুল কুবরা ধুয়ে দিত। আল্লাহর নবীর মন বলে, আল্লাহ গো, না না, আমার স্ত্রী প্রত্যেকদিন আমার কাপড় ধুয়ে দেয়, আমি নবী মুস্তাফা আমিও একদিন খাদিজার কাপড় ধুয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিরাদার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় নিয়ে ওই কুয়ার পাশে গিয়ে প্রত্যেকদিন ধুয়ে দিতেন। নবী আমার মা খাদিজাতুল কুবরার চাদর মোবারক নিয়ে বিরাদার কুয়ার পাশে গিয়ে ধুয়ে নাচুরে শুকতে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, গোস্তাকি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় আপনি ধুয়ে দিলেন, কারণ কি জানতে চাই? নবী আমার বললেন, খাদিজা, যেমনি তোমার হক আমার উপরে, আমার হক তোমার উপরে আছে। বলি সুবহানাল্লাহ, দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মুস্তাফার হক অধিকার তোমার উপরে আছে। তুমি যদি 7 দিন 10 দিন আমার কাপড় ধুয়ে দাও, আমারও মন চাইছে একদিন তোমার কাপড় ধুয়ে দিই। এই বেরাদার বন্ধুগণ, নবীর বাড়িতে কেমনে মহব্বত ছিল। বেরাদার মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর কাপড় ধুয়ে দিতেন। কখনো কখনো নবী মুস্তাফা মা খাদিজাতুল কুবরার কাপড় ধুয়ে নেচড়ে শুকিয়ে দিতে, শুকাতে দিতে। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। কেমনি মোহাব্বত, কেমনি রিলেশন, রিলেটিভ। বেরাদার, খালি স্বামী সব কাপড় খুলে দেবে আর স্ত্রী সব কাচবে, এদেরটা একদিন আমাদেরকে কাচতে হবে না? কেমনি সুন্নত আদায় হবে, কেমনি মোহাব্বত বাড়বে, কেমনি রিলেশন, রিলেটিভ, শরীয়তি সুন্নতি হবে। বেরাদার, 10 দিন যদি আপনার কাপড় কেচে দেয়, একদিন আপনাকেও ধুয়ে দিতে হবে। বেরাদার, ফের কালকেই সব কাপড় টাপড় খুলে দিয়ে দিস না যে খাচ্ছে, মাথা খারাপ। হ্যাঁ, কোনো গ্যারান্টি নাই। এরা শুনবে এক, বুঝবে একবার, বলবে এক। বেরাদার, যাই হোক, যদি চাই মহব্বতে একটা উড়না ধুয়ে দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করিয়া বেরাদার, মহব্বত বাড়বে, সুন্নাত আদায় হবে। নবীর বাড়িতে দেখেন কেমনি রিলেশন, রিলেটিভ, মহব্বত ছিল। বেরাদার, সে সিস্টেম মোতাবেক আমাদেরকেও চলতে হবে। আমরা তাদের ধুল বরাবরেরও যোগ্য নাই, কিছুই নাই, তবু আমরা ভাগ্যবান, শেষ নবীর উম্মত হতে পেরেছি। বেরাদার, এ ভাগ্যের জোরে ভাগ্যকে পেয়ে ভাগ্যকে কেউ হারায়া দিয়েন না। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দেখ, সদা সহি সরল পথ নবীর সুন্নাত তরিকায় চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। দেখেন মা খাদিজাতুল কুবরা নবী মুস্তাফার কেমনে মোহাব্বত, লেখক কি লিখছে, ও মাঝে কোথায় যাও